ক্ষমা করে দাও, মাফ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, জেনে নিন আপনার সর্বশ্রেষ্ঠ চাওয়া জান্নাতুল ফেরদাউস কিভাবে আল্লাহর কাছে চাইবেন। আশা করি কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন প্রার্থনা করবে তখন জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করবে, কেননা এটি সর্বোৎকৃষ্ট এবং সর্বোচ্চ জান্নাত। সূত্র বুখারী, হাদিস নম্বর 2790। কিভাবে চাইবেন আল্লাহর কাছে? উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফেরদাউস। অর্থ: হে আল্লাহ, আমাকে জান্নাতুল ফেরদাউস দান করো। কখন চাইবেন? এটি যেহেতু আমাদের সবচেয়ে বড় এবং প্রধানতম চাওয়া মহান রবের কাছে, তাই সবসময় এই দোয়া করবেন। তবে বিশেষ কিছু সময় রয়েছে যখন দোয়া অবশ্যই কবুল হয়। সেই সময়গুলোতে এই দোয়াটা বারবার বলবেন। তেমন কিছু সময় জেনে নিন। 1. আজান ও একামতের মধ্যবর্তী সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও একামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না, সুতরাং তোমরা দোয়া করো। সূত্র তিরমিজি ও আহমদ। অর্থাৎ আজান হওয়ার পর মসজিদে সালাত আরম্ভ হওয়ার আগ পর্যন্ত। 2. সিজদার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সেজদারত থাকে, সুতরাং তোমরা এই সময়ে বেশি করে দোয়া করো। সূত্র আবু দাউদ ও নাসাই। সেজদায় কুরআনের আয়াত বলা নিষেধ, কিন্তু যে কোনো দোয়া যে কবুল হওয়ার জন্য কতটা উপযোগী সেটা তো বুঝতেই পারছেন। জীবনের সব সালাতের সব রাকাতে সব সেজদাতেই সেজদার দোয়া বলার পর এই দোয়াটা করবেন ইনশাআল্লাহ। 3. জুমার দিনের শেষ অংশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন 12টি ঘন্টা। এর মধ্যে এমন একটি সময় আছে, সে সময় একজন মুসলিম বান্দা যা আল্লাহর কাছে চায় তাই তিনি দিয়ে দেন। তোমরা সে সময়টি আসরের পর দিনের বাকি অংশে তালাশ করো। সূত্র আবু দাউদ এবং নাসাই। 4. প্রতি রাতের শেষ তৃতীয়াংশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতে পৃথিবীর আকাশে অবতরণ করেন। যখন রাতের 1/3 অবশিষ্ট থাকে, তখন তিনি বলেন, কে আছে আমার কাছে দোয়া করবে, আমি দোয়া কবুল করব। কে আমার কাছে তার যা দরকার প্রার্থনা করবে, আমি তাকে তা দিয়ে দেব। কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি ক্ষমা করে দেব। সূত্র বুখারী। আল্লাহু আকবার। মহান রব আমাদের প্রার্থনা কবুল করার জন্য নিজে থেকে আহ্বান করেন শেষ রাতের দিকে। সুতরাং তখন উঠে তাহাজ্জুদ সালাতের সেজদাতে বা এমনি হাত তুলে তার কাছে চাইলে কি তিনি কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন। আপনি আপনার সন্তান, স্ত্রী, স্বামী, বাবা মা, আত্মীয় পরিজন যাদের কল্যাণ চান, অন্তত তাদের বিষয়টা অবগত করুন। ক্ষমা করে দাও।